ডিজে বাপি প্রেজেন্টেশন। তারা প্রাণের অধিক ভালোবাসে, গোপাল ছাড়া আর জানে না। তারা প্রাণের অধিক ভালোবাসে, প্রাণের অধিক ভালোবাসে। তারা যে প্রাণের থেকেও ভালোবাসে। আমরা ভাগবত অধ্যয়ন করলে দেখতে পাই তারা কত ভালোবাসত গোপাল। নিজেদের সন্তান রাখালের থেকে তারা গোপালকে বেশি ভালোবাসত। নাড়ু বানাতে বানাতে ক্ষীরের নাড়ু বানাচ্ছে, মনে মনে ভাবছে গোপাল যদি এসে না খায় কার জন্য বানাবো। আমাদের এই নাড়ু খাওয়ার জন্য বানাবো, যদি গোপাল এসে না খায়। গোপাল এসে নাড়ু খেয়ে চলে যায়। তারা প্রাণের থেকেও বেশি ভালোবাসে, যে ভালোবাসা জগতে কোনো কিছু দিয়ে কেনা যায় না। যে জগতে ভালোবাসা কোনো কিছু দিয়ে কেনা যায়। ভগবানকে ভালোবাসার জন্য যেটা প্রয়োজন সেটা পুজো মাইয়ারা দেয়। আজ পুজো মাইয়ারা এসে বলছে, আরে হ্যারি যশোদা, তোর মনে কি মায়া দয়া নাই? তোর মনে কি মায়া দয়া নাই? আমাদের বাচ্চাটা ধুলায় পড়ে গড়াগড়ি দিচ্ছে আর কাঁদছে, তোর কি মায়া দয়া নাই? কি চাই ওকে দে, কি চাই ওকে দে, আর দেরি করিস না। যা চায় তাই দে ওকে। কি চায় গোপাল? কি চাইছে? বলে যা চায় সেটা দে। জাদু আমঙ্গয়ে যাহা আগে আনি দেহ তাহা। আর জাদু আমঙ্গয়ে যাহা আগে আনি দেহ তাহা। জাদু আমঙ্গয়ে যাহা আগে আনি দেহ তাহা। আর জাদু আমঙ্গয়ে যাহা আনি আনি দেহ তাহা। তবে গোপাল স্থির বান্ধে, দেখো তবে গোপাল স্থির বান্ধে। তবে গোপাল স্থির বান্ধে। হইরা তবে গোপাল স্থির বান্ধে। ও যশোদা, যাহা মাগে তাহা দাও, যাহা মাগে তাহা দাও, যাহা মাগে তাহা দাও। যাহা মাগে তাহা দাও, ও যশোদা বলি তোরে, যাহা মাগে তাহা দাও, ও যশোদা বলি তোরে। যাহা মাগে তাহা দাও। ওরে আরে দেরি করিস না রে, হরি 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 বল। আরে দেরি করিস না রে, যাহা মাগে তাহা দাও। আরে দেরি করিস না রে, যাহা মাগে তাহা দাও। আরে দেরি করিস না রে, যাহা মাগে তাহা দাও। যাহা মাগে তাহা দাও, যাহা মাগে তাহা দাও। আরে ও কি চাইছে? যার জন্য কাঁদছে, ধুলায় গড়াগড়ি দিচ্ছে, যা চাইছে দিতে পারছিস না? বলে দিচ্ছি তো, নিচ্ছে না তুই। বলে কি চাই জানো? বলে কি চাইছে যার জন্য এত কান্না করছে? বলে কি চাইছে শোনো তাহলে তোমায় বলি। বলে তা তোমায় বলি শোনো, তোমরা এর উপায় বলে দাও। আমি তো সব কিছু করেছি, ওর কান্না থামাতে পারছি না, এবার তোমরা বলো। বলে বলো কি চাইও? যশোমা বলছে, যশোদা মা। যশোদা বলে গো মায় শোনো তার কথা কই। আরে যশোদা বলে গো মায় শোনো তাহার ব্যথা যায়। যশোদা বলে গো মায় শোনো তার কথা কই। যশোদা বলে গো মায় শোনো তার ব্যথা কই। যশোদা বলে গো মায় শোনো তার কথা কই। যশোদা বলছে তার কথা কি বলি শোনো। শোনো শোনো কি বলি। যশোদা বলে গো মায় শোনো তার কথা কই। যশোদা বলে গো মায় শোনো তার কথা কই। গোপাল মোরো চাঁদের লাগি কাঁদে, লাগি কাঁদে। আরে গোপাল মোর চাঁদের লাগি কাঁদে কাঁদে। গোপাল মোরো চাঁদের লাগি কাঁদে, লাগি কাঁদে। আর গোপাল মোর চাঁদের লাগি কাঁদে কাঁদে।
বলে গোপাল কেন কাঁদছে? গোপাল চাঁদের জন্য কাঁদছে, বুঝতে পারছো? আর আমি চাঁদ পাবো কোথায়? বলে কেন, ক্ষীর ননি মাখন দিসনি? বলে শুনবে কি দিয়েছি, কি করেছে? তাহলে শোনো বলি। এ ক্ষীর মাখন ননি কত না দিয়াছি আনি, এ ক্ষীরি মাখন ননি কত নদী আছে আনি, এ ক্ষীর মাখন ননি কত না দিয়াছি আনি, ক্ষীর মাখন ননে কত না দিতেছি আমি। আজ গোপাল কিছু নাহি খায়, নাহি খায় গো। আজ গোপাল কিছু নাহি খায়, ও খায় গো। আজ গোপাল কিছু নাহি খায়, তাহা খায় গো। আর আজ গোপাল কিছু নাহি খায়, আজ খায় গো। আজকে গোপাল কিছুই খাচ্ছে না, ক্ষীর মাখন ননি যা চেয়েছো সব দিয়েছি। ও যা খেতে ভালোবাসে আজকে ওকে সব দেওয়া হয়েছে, কিন্তু গোপাল একটাই কথা শুধু বলে যায়, আমার চাঁদ এনে দে। আজকে ওর কিছুই পছন্দ হচ্ছে না, ক্ষীর মাখন ননি যা দিচ্ছি, আজ গোপাল কিছু নাহি খায়। বলে এখন কি করব তোমরা বলো, তোমরা বলে দাও আমার গোপালকে এখন কি করব? তোমরা বলো গোপালকে কি দিয়ে শান্ত করব, কি দিয়া তুষিব জাদু? তোমরা বলো কি দিয়া তুষিব জাদু, কোথায় পাইব বিধু? আর কি দিয়া তো শিব জাদু, কোথায় পাইব বিধু? বলো কি দিয়া তুষিব জাদু, মানে কি করে জাদুকে সন্তুষ্ট করব? তাড়াতাড়ি বলো, ও তো কান্না থামছে না। কোথায় বিধু পাবো? তোমরা তো বললে আমার তো দয়া মায়া নাই, আমার তো দয়া মায়া নাই। এবার তোমরা বলো কি দিয়া তুষিব জাদু, কোথায় পাইব বিধু? আর কি দিয়া তুষিব জাদু, কোথায় পাইব বিধু? বলো জানো যদি কহ নায়ু জানো যদি কহ নায়ু জানো যদি কহ নয় পায়, জানো যদি কহ নয় পায়, জানো যদি কহ নয় পায়। তুমি যদি জানো বলো কি দিয়া তুষিব জাদু, কোথায় পাইব বিধু? বলো তোমাদের যদি জানা থাকে বলো। বোঝো মাইয়ারা অনেক বোঝালো, গোপাল কাঁদিস না বাপ, কাঁদিস না বাপ, আমরা তোর জন্য বিধু মানে চাঁদ এনে দেব। তুই একটু কান্না থামা, আমরা তোর জন্য চাঁদ এনে দেব। আজ গোপাল কোনো কথাই শুনছে না। মা যশোমতী এসে বলছে, গোপাল তুই তো আমার চাঁদ। আরে বাবা তুই তো আমার চাঁদ, চাঁদ হয়ে কেউ চাঁদের জন্য কাঁদে? কেউ চাঁদ হয়ে চাঁদের জন্য কাঁদে? আর একজন বলেছিলেন গোপালকে চাঁদ, কে বলেছিলেন? রাধারানী। রাধারানী বলেছিলেন সখীদের, আমি 24.5টা চাঁদ দেখে এলাম। বলে 24.5টা চাঁদ? বলে হ্যাঁ। বলে কোথায়? বলে যমুনার তীরে আজকে 24.5টা চাঁদ দেখে এলাম। রূপের পর্যায়ে পাবে। বলে 24.5 চাঁদ? বলে হ্যাঁ। ললিতা বলছে, রাধা তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমরা একটা চাঁদ দেখি, তুই 24.5টা চাঁদ দেখেছিস? বলে বল তো দেখি 24.5টা চাঁদ কোথায়? বলে শুনবি, 10 চাঁদ নাচে গায়ে মুরলির রন্ধে। আর 10 চাঁদ নাচে গায়ে মুরলির গন্ধে। 10 চাঁদ নাচে গায়ে
মুরলির রন্ধে। দশ চাঁদ নাচে গায়, দশ চাঁদ নাচে গায়, বলছে 10 চাঁদ নাচে গায়, 10 চাঁদ নাচে গায় মুরলির রন্ধে। আরে 10 চাঁদ নাচে গায় মুরলির রন্ধে। আরে 10 চাঁদের রাঙা চরণ রবিন্দে। বলছে 10 চাঁদ নাচে গায় মুরলির রন্ধে, আর 10 চাঁদ রাঙা চরণ রবিন্দে। মানে ভগবান যখন মুরলির ধ্বনি করে তখন এই যে হাতের নখ, এই নখকে বললেন 10টা চাঁদ। বলে বুঝলাম হাতের দুটো হাতে 5টা 5টা 10টা নখ 10টা চাঁদ। আর পায়ের বলে যখন নুপুরের ধ্বনি করে নৃত্য করে তখন ওই পায়ের দুটো পায়ে 5টা 5টা 10টা চাঁদ। মোট কটা হলো? 10 10 20। কটা বাকি থাকলো? 4.5। বলে 4.5টা এবার কি করে? বলে এখনো বুঝলি না? বলে ভগবানের বদন একটা চাঁদ। বলে কটা হলো? 21। ভণ্ডস্থল দুটো চাঁদ কত হলো? 23। বলে ললাট একটা চাঁদ 24। আর বলে ভগবানের ললাটের মাঝে অর্ধ তিলক, সেটা অর্ধ চাঁদ 24.5। রাধে রাধে। তোরা কেউ কখনো দেখেছিস কি? দেখেছিস কি? কেউ কখনো দেখেছিস? তোরা কেউ কখনো দেখেছিস কি? এই এখনই দেখে এলাম। কেউ কখনো দেখেছিস? আমি এই এখনই দেখে এলাম। কেউ কখনো দেখেছিস কি? আমি তো এই এখনই দেখে এলাম। তোরা কেউ দেখেছিস 24.5 চাঁদ? বলে আমি দেখে এলাম। আর যশোমতী মাও বলছে, যশোমতী মাও বলছে সাড়ে 24 চাঁদ দেখে এলাম। আজ গোপাল তুই তো আমার চাঁদ বাবা। কেউ চাঁদ হয়ে চাঁদের জন্য কাঁদে? চাঁদ তো চাঁদের জন্য কাঁদে না। বলে মা আমি কোনো কথা শুনতে চাই না, তুই আমার চাঁদ এনে দাও। বোঝো মাইয়ারা এসছে, বোঝো মায়াদির কথা শুনছে না, কারুর কথাই শুনছে না। বলে কি হবে এখন? বলে কি হবে এখন? কোনো উপায় নাই। বলে কি হবে এখন উপায়? বলে বাঁচার উপায়। গোপালকে বাঁচানোর উপায় কি? তো কিছুই খাচ্ছে না, সকাল থেকেই দুষ্টামি করছে। বলে সবাই এসেছে কিন্তু এখনো একজন আসেনি। সেটাকে ভগবান যেই নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন, রোহিণী মা এখনো আসেনি। বলে কি করবে? রোহিণীকে ডাকছে। যশোদা মা ডাকছে, যশোদা যশোদা কহে বাণী শুনয় গো রহিণী, আর যশোদা কহে বাণী, শুনো হে রোহিণী। যশোদা কহে বাণী, শুনো হলো রোহিণী। ও রোহিণী, যশোদা কহে বাণী, শুনো হলো রোহিণী।
যশোদা কহে বাণী সুনয়ন রোহিণী জাদু মোর চাঁদের লাগি কাঁদে অবিরা দেখো জাদু মোর চাঁদের লাগি কাঁদিয়া বীরা আজি জাদু জাদু যোগ চাঁদের লাগি কাঁদিয়া বীরা জাদু যোগ চাঁদের লাগি কাঁদিয়া বীরা রোহিণী তুই শিগগিরই আয় আর আমি গোপালকে থামাতে পারছি না তুই তাড়াতাড়ি আয় সবাই এসেছে বোঝো মাইয়ারা এসেছে সবাই গোপালকে থামাতে চাইছে গোপাল কারো কথা শুনছে না গোপাল ধুলায় গড়াগড়ি দিচ্ছে গোপাল ধুলায় গড়াগড়ি দিচ্ছে নয়ন জলে ভাসছে আর চিৎকার করে বলছে আমায় চাঁদ এনে দাও চাঁদ এনে দাও তুই কিছু ব্যবস্থা কর আমি কোনো কথাই আর শুনতে চাই না তুই এক্ষুনি আয় গোপালকে এসে কান্না থামা আমি আর পাচ্ছি না সারাদিন গোপাল কিছু খাইনি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আমি পাচ্ছি না গোপালের কান্না নিবারণ করতে পারছি না তুই তাড়াতাড়ি আয় নিবারিতে নারী আমি তুড়িতে আই ও তুমি নিবারিতে আসি আমি তোরিতে আসো তুমি আর নিবারিতে নারী আমি তোরিতে আসো তুমি তবে গোপাল স্থির বান্ধে 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 আর তবে গোপাল স্থির বান্ধে তুড়িতে আইসো তুমি নিবারিতে নারী আমি তুড়িতে আইসো তুমি তুড়িতে মানে হ্যাঁ এই তুড়ি বাজানো বলা হয় না এটা কিন্তু একটা সেবা এই তুড়িটা এমনি না এটা একটা সেবা জানেন তো কি সেবা এটা এটা হনুমানকে সেবার দায়িত্ব দিয়েছিল কে দিয়েছিল ভাই লক্ষণ যখন রামচন্দ্র সবাইকে যে যার দায়িত্ব ভাগ করে দিয়েছেন লক্ষণ ভাই প্রত্যেকটা সেবার দাদার সেবা কে কি করবে সবাইকে সব ভার দেয়া হয়ে গেছে লক্ষণ শেষে এসেছে রাধে রাধে হনুমান শেষে এসেছে
হনুমান যখন শেষে এসেছে, চিন্তা করছে কি হবে। শেষে হনুমান এসেছে, হনুমান এসে বলছে, প্রভু আমি কি প্রভুর সেবা থেকে বঞ্চিত হব? লক্ষণকে বলেছে, ভাই আমি কি প্রভুর সেবা থেকে বঞ্চিত হব? বলে কেন? বলে সবাইকে সেবার দায়িত্ব দিয়ে দেয়া হলো, আমাকে কেন বাদ রাখা হলো? সবাইকে সেবার দায়িত্ব দিয়ে দেয়া হলো, আমাকেই শুধু বাদ। এখন ভেবে দেখলেন আর সেবা বলে কিছু বাকি নাই। বলছে একটাই সেবা আছে, তুড়ি বাজানো। বলে এটা কেমন সেবা? বলে শোনো, দাদা যখন হাই তোলে না, আমরা হাই তুললে তুড়ি বাজাই না? এটা ওখান থেকে এসেছিল, রামায়ণ থেকে। বলে দাদা যখন হাই তুলবে, এই যে বাবা হাই তুলছে, এই তুড়ি বাজাতে হয়। এই যে যখনই হাই তুলবে তুড়ি বাজাতে হয়। বলে এটা সেবা? বলে বেশ তাই হবে। এটা রামচন্দ্র জানে না যে হনুমানকে লক্ষণ এই দায়িত্বটা দিয়েছে। ভালো কথা। রাজসভা চলছে, হনুমান দূরে দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়েই নেই, এক দৃষ্টে মুখের দিকে তাকিয়ে আছে, চোখ আর সরাচ্ছে না। এখন দেখবেন হয়তো আপনি এমনি কারোর সাথে কথা বলছেন, সে যদি আপনার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে, আপনার একটা অস্বস্তি হয়, আপনি একসাথে তার দিকে তাকিয়ে থাকতে পারবেন। এখন রামচন্দ্র দেখছে হনুমান যে তার দিকে তাকিয়ে আছে, মুখ আর সরাচ্ছে না। হনুমান তার দিকে তাকিয়েছে, মুখ আর সরাচ্ছে না। রামচন্দ্র বারে বারে দেখছে হনুমান আমার দিকেই তাকিয়ে আছে, কি ব্যাপার হলো? আমার মুখে কি কিছু লেগে আছে? এ হনু, প্রভু এদিকে শোন। আগে প্রভু। হ্যাঁ রে বাবা, তুই আমার দিকে তাকিয়ে আছিস না? আপনার সেবাটা তো আমায় করতে হবে। দেখুন সেবা নিষ্ঠা, সেবা নিষ্ঠা কিরম সেবা? বলে আপনার তো সেবাটা আমায় করতে হবে। বলে কি সেবা? আমার মুখের দিকে তাকিয়েছি, এটা আবার কি সেবা? বলে না, যখনই আপনার হাই উঠবে তখনই তো আমাকে তুড়ি বাজাতে হবে। বলে মানে? বলে হ্যাঁ, আমাকে তো লক্ষণ দাই বলেছে যখনই আপনার হাই উঠবে আমাকে তুড়ি বাজাতে হবে। বলে এই আবার কেমন সেবা? বলে হ্যাঁ বলেছে। বলে বেশ বেশ বেশ। মনে মনে রামচন্দ্র খুব হাসছে। বলে ঠিক আছে ঠিক আছে, তুই যা করিস কর। ভালোই সেবা করছে। দেখতে দেখতে ভগবান বিশ্রাম ঘরে চলে গেছে। এই ঘরে শোবে ভগবান, মা সীতামা আছেন। হনুমান দেখছে ভগবানকে তো আর দেখতে পাচ্ছে না, দুজনেই ঘরের মধ্যে চলে গেছে। কাউকে আর দেখতে পাচ্ছে না, দুজনেই ঘরের মধ্যে চলে গেছে। বলে যখন ঘরের মধ্যে চলে গেছে, হনুমান ভাবছে আমি তো দেখতে পাচ্ছি না, এই সময় যদি প্রভু হাই তুলে ফেলে আমার তো তুড়ি বাজানো হবে না, মানে সেবাটা হবে না, আবার তো সেবা হবে না। তাই হনুমান কি করছে? বলে হনুমান তুড়ি বাজাতেই আছে, হনুমান তুড়ি বাজিয়েই যাচ্ছে। আর ভগবান দেখছে আরে আরে রে, আমার ভক্ত যে আমার সেবা করছে। ভগবান হা করে ঘুমোচ্ছে, ভগবানের হাড় বন্ধ হচ্ছে না। পাশে সীতামা শুয়ে আছে, ডাকছে প্রভু প্রভু, ও প্রভু। প্রভু তো কথা বলতে পারছে না, কথা বলতে গেলে তো মুখটা বন্ধ করতে হবে। প্রভুর হাড় বন্ধ হয়নি। মা তো ভয় পেয়ে গেছে, সবাইকে ডাকছে এই কে কোথায় আছে, শিগগিরি আয় শিগগিরি আয় শিগগিরি আয়। বলে প্রভুর কি হয়েছে দেখবি, আর প্রভুর হাড় বন্ধ হচ্ছে না। সবাই দৌড়ে এসেছে। এখন পিছনে পিছনে হনুমানও এসেছে। হনুমান ভিতরে ঢুকে দেখছে তখনও প্রভুর হাড়, তখনও তুড়ি বাজিয়েই যাচ্ছে। ভেবেছে প্রভু তখনও হাই তুলছে, যে তুড়ি বাজাচ্ছেই তো বাজাচ্ছে, থামছে না। এখন সবাই জিজ্ঞাসা করছে প্রভু কি হয়েছে কি হয়েছে, কোনো কথাই নাই। প্রভু কোনো কথাই বলতে পারছে না, কোনো কথাই নাই প্রভুর মুখে। এখন হনুমান তো তুড়ি থামাচ্ছে না। এখন প্রভু হনুমানকে ইশারা করছে, থাম বাবা থাম, এবার থাম, আমার মুখটা বন্ধ করতে দে। হনুমান তো তখনও বাজিয়ে যায়, আরে হনু এবার থাম। কি হলো প্রভু, আপনার কি হয়েছিল, আপনি মুখ বন্ধ করেননি কেন? বলছে না আর কিছু নয়, হনুমান যে তুড়ি শুরু করেছে শেষ করেনি আর। হনুমান বলে কি রকম? বলে ও আমার ভিতরে আমি আছি, ও ভেবেছে বোধহয় আমি সবসময় হাই তুলবো, ও তুড়ি বাজিয়েই যাচ্ছে, আর ও তো আমায় ভালোবাসে। ভক্তবৎসল ভগবান, ভক্তের সেবা নেওয়ার জন্য তো ভগবান সর্বদাই ব্যস্ত। তা ভগবান ভক্তের সেবা নিতে ব্যস্ত, তাই ভক্ত সেবা করছে, ভগবান হাঁ করে ঘুমোচ্ছে। এই হনুমানের সেবা তুড়িতে। বলে হনুমান কত বড় ভক্ত ছিল। বলে হনুর মতো ভালো ভগবানকে আর কেউ আসে না।
এত বড় ভক্ত হনুর মতো জগতে আর কেউ মেলে না। এত ভালোবাসে হনু ভগবানকে, জগতে আর এত ভালো কেউ আসে না। রাষ্ট্রভাগে হনুমানকে রাখলেন, এত ভালো ভগবানকে আর জগতে কেউ আসে না। হনুমান যখন বানর সৈন্য নিয়ে সেটা আমাকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন, কি দিয়েছিল ভগবান? হ্যাঁ, মা বলেছে একটা ফুলের মালা দিয়েছিল, তাই তো? ফুলের মালা দিয়েছিল তো, আমার মনে নেই, বলো না। মুক্তা, হ্যাঁ মুক্তার মালা দিয়েছে। এখন মুক্তার মালাটা দিয়েছে, হনু কি করছে বলে দেয়ার সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলেছিল? দেয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রভু ছেড়েনি। কি করেছিল? প্রথমে নাকে নয়, প্রথমে মালাটাকে দেখেছিল। কি দেখলো? ভগবানের নাম লেখা আছে কিনা। মালাটায় দেখলো ভগবানের নাম লেখা আছে কিনা। নাকের কাছে নিয়ে গিয়ে দেখছে আমার ভগবানের গায়ে সেই সুগন্ধটা আছে কিনা। যখন দেখছি ভগবানের গায়ে সুগন্ধটা নাই, যখন দেখছি আবার ভগবানের নাম লেখা নাই, তখন দাঁত দিয়ে কামড়েছিল। কেন? ভগবানের প্রসাদী অধরামৃত স্বাদটা আছে কিনা। হনুমান এমনি ছিঁড়ে ফেলেনি। প্রথমে দেখলেন ভগবানের নাম লেখা আছে কিনা, দ্বিতীয় দেখলেন ভগবানের গায়ের সেই সুগন্ধটা আছে কিনা, তৃতীয় দেখলেন ভগবানের অধরামৃতের যে স্বাদ সেটা আছে কিনা। যখন নাই, কামড়ে ছিঁড়ে ফেললেন, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। লক্ষ্মণ রেগে গেল, ছি, ওই জনের গলায়, বাদনের গলায় মুক্তোর মালা মানায় না। হনুমান কোনো কথা বলে। তুই বালাটা ছিঁড়ে ফেললি, হনু বালাটা তুই ছিঁড়ে ফেললি। কেন ছিঁড়লি তুই বালাটা? যাতে আবার প্রভুর নাম লেখা নাই, যেখানে আবার প্রভুর গায়ে সুগন্ধ নাই, যেখানে আবার প্রভু নাই, সে জিনিস আমার চাই না, চাই না, চাই না। যেখানে আমার প্রভু নাই, সে জিনিস আমার চাই না। খুব তো বড় বড় কথা বলছিস। যেখানে প্রভু নাই সেখানে আমি থাকি না, রয় না, ভালো লাগে না। তোর তো শরীরের মধ্যে ভগবান কোথাও নাই, তোর তো শরীরের মধ্যে ভগবান কোথাও নাই, তাহলে শরীর রেখেছিস কেন বল হনু? দাদা, আমার হৃদয়ের মধ্যে ভগবান আছে। দেখাতে পারবি ভগবানকে? পারবো দাদা ভগবানকে দেখাতে? আমি দেখাতে পারবো আমার হৃদয়ের মাঝে রাম সীতা যুগলে আছে। দেখা তো দেখি। হৃদয়ের মাঝে ভগবান বড়জাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র সীতামা যুগলে আছে। চমকে উঠেছে লক্ষণ, ভগবান শ্রী রামচন্দ্র, যত প্রজাবিন্দু ছিল সবাই চমকে উঠেছে। কি হনুমান, তুই কি করলি? হনুমান নিজের বক্ষ চিরে দেখিয়ে দিলেন ভগবানকে হৃদয়ের মধ্যে কিভাবে ঠাঁই দিতে হয়, ভগবানকে হৃদয়ের মধ্যে কিভাবে জায়গা দিতে হয়, হৃদয় বিদীর্ণ করে দেখিয়ে দিয়ে গেলেন। আবার হৃদয়ের মধ্যে ভগবান সর্বদাই আছে। ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান। ভগবানকে ভালোবাসলে ভগবানকে হৃদয়ে দাঁড়া যায়। শুধু প্রয়োজন ভালোবাসার, শুধু প্রয়োজন ভালোবাসার আর আত্ম নিবেদন করা। হনুমান
তোরই সেবা করে ভগবানের কৃপা পেয়েছি। আমরা যেই সেবাই করি সেবাটা যদি অন্তর থেকে হয় ভগবানের কৃপা পাওয়া যায়। এত গ্রন্থ না পড়তে পারলে পড়ার দরকার নাই, এত নাম করতে না পারলে করার দরকার নাই। ভাগবত বললেন একটা হাতি সরোবরের মধ্যে স্নান করতে নেমেছে, একটা হাতি সরোবরের মধ্যে স্নান করতে নেমেছে। এমন সময় কুমিরটা পা ধরে টানছে। হাতিটা সরোবরের মধ্যে স্নান করতে নেমেছে, কুমির পা ধরে টানে। যত গভীরের মধ্যে যায় তত হাতি আর নিজেকে ভাসিয়ে রাখতে পারছে না। যত হাতি উপরের দিকে উঠতে যায় তত কুমিরটা পা ধরে জলের গভীরে নিয়ে যায়। অনেক দিন যুদ্ধ হলো, যুদ্ধর পরে যখন দেখছে হাতিটা আর নিজেকে ভাসাতে পারছে, এটা আমরা ভাগবত থেকে আস্বাদন করছি। যখন দেখছে হাতিটা আর নিজেকে ভাসিয়ে রাখতে পারছে না, কানের কাছে জল এসে আওয়াজ করছে ছলক ছলক, নয়ন জলে ভাসছে হাতি। আবার তো জীবনের গোনা দিন চলে এলো, আর তো আমি বাঁচতে পারবো না, আমার জীবনের তো গোনা দিন চলে এসেছে, হয়ে গেল, আর বোধহয় আমি বেশিক্ষণ থাকবো না। আমরাও কেউ জানি না আমরা কতক্ষণ, কত মুহূর্ত, কতদিন আর পৃথিবীতে থাকবো। তাই যতটুকু পারো মন সৎ কর্ম করো, হাতে কর্ম করো, মুখে গৌর গোবিন্দের গুণগান। হরি বল, হরি বল। সময় আর নষ্ট করলে আমাদের হবে না। সমন আমাদের সামনে দাঁড়িয়ে আছে, জানি না কখন কোন মুহূর্তে আমাদেরকে কাছে টেনে দেবে কেউ জানি না। এখনো সময় আছে, যতটুকু পারো মন সৎ কর্ম কর। সময় থাকতে তাকে ডেকে নিতে হবে। কুমির পা ধরে টানে, হাতি নিজেকে ভাসাতে পারছে না। দূরে একটা পদ্ম ফুল ফুটেছিল, সুরে করে জড়িয়ে প্রণাম করে, বিজয়া আদি পুরুষ, হে ভগবান, আমি না তোমাকে কোনোদিন ডাকি নাই। জানো প্রভু, আমি সত্যি কথা স্বীকার করি, তোমাকে কোনোদিন ডাকি নাই। আমি কোনোদিন তোমাকে ভালোবাসি না। তবে শুনেছি বিপদে পড়ে তোমাকে কেউ ডাকলে তুমি তাকে রক্ষা করো। আজ আমার বড় বিপদ, একবার এসো না ঠাকুর, বড় বিপদ, একবার এসো না ঠাকুর। আমার এই পাপ জয়নি তোমাকে দেখতে পাবো, আমার এই পাপ জয়নি তোমায় দেখতে পাবো না, তুমি একবার কৃপা করে এসো না। ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান, আমরা অবাক হয়ে তাকিয়ে দেখলাম হাতিকে রক্ষা করার জন্য ভগবান নেবে সুদর্শন চক্র দিয়ে কুমিরের হুকটা কাটলেন, হাতিটা উদ্ধার হলো। কবির বলে কুমিরটা উদ্ধার হলো, বলে হাতিটার সাথে সাথে কুমিরটা উদ্ধার হলো। কুমিরটা কিভাবে উদ্ধার হলো? হাতিটার সাথে সাথে কুমিরটা কিভাবে উদ্ধার হলো? হাতি তো প্রার্থনা করলো, কুমির তো প্রার্থনা করেনি, কুমির বাধা দিয়েছে। কুমির কি করে উদ্ধার হলো? ভাগবত বললেন হাতিটা যখন প্রার্থনা করছিল, কুমিরটা তার চরণটা জড়িয়ে ধরেছে। তোমরা কলির মানুষ, ভগবানকে ভালোবাসতে না পারলে ভালোবেসো না, ভগবানকে হৃদয়ে জায়গা দিতে না পারলে দিও না, সাধনা না করতে পারলে করো না।
যারা ভগবানের আতুল চরণ জড়িয়ে ধরে তাকে তাদের চরণ দুটো ধরিয়ে ধরো, চরণটা ছেড়ো না। ওই চরণটা ধরলেই তার কৃপা পেতে বাধ্য। ওগো ভগবান, ওগো দয়াময়, ওগো ভগবান দয়াময়, ওগো দয়াময়। ওই জন্য দেখবেন হরিবাসরে ভক্তরা একে অপরকে জড়িয়ে ধরে, একে অপরের চরণ ধুলি অঙ্গে মাখে। কেন? আবার হৃদয়টা যদি শুকনো হয়ে যায়, আবার হৃদয়ে যদি ভক্তির প্রকাশ না হয়, হৃদয়টা যদি শুকনো হয়ে যায়, যে ভক্তের হৃদয়ে ভক্তি আছে তাকে জড়িয়ে ধরলে তার ভক্তিতে আবার কিছুটা কাজ হবে। তাই ভক্তরা একে অপরকে আলিঙ্গনে বদ্ধ করে। হাতিটা উদ্ধার হলো, কুমিরটা উদ্ধার হলো। হাতি ভগবানকে ডেকেছিলেন, কুমিরের প্রার্থনাটা তার সাথে হয়েছে। জগতের মানুষ, আমাদের সাধনা বড় কঠিন। সোজা সাধনা, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ। মনে রে, সাধু সঙ্গ করো ভালো হইয়া, এ ভব তরিয়া যাবে, প্রেমানন্দের সুখ পাবে। তাই চৈতন্যের গুণ গাইয়া, মনেরে সাধু সঙ্গ করো ভালো হইয়া, মনেরে সাধু সঙ্গ করো ভালো হইয়া। হরি বল, হরি বল। जिसका जीवन में मिला सत्संग है, जिसका जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद। यदि जीवने একবার সাধু সঙ্গটা হয়েছে, যারা জীবনে একবার আনন্দের স্বাদ পেয়েছেন, একবার সাধুর চরণের ধুলা অঙ্গে মেখেছে, যারা এই সাধুর কথামৃতে কর্ণে প্রবেশ করিয়েছে, যারা এই নামামৃতের সাগরে ডুব দিয়েছে, তারা জানে অমৃতের স্বাদ কেমন। তারা জানে নামের প্রেম কত, নামের মধ্যে ডুবলে কত আনন্দ পাওয়া যায়। আজ মা রোহিণীকে ডাকছে, আজ রোহিণীকে ডাকছে। রোহিণী, তাড়াতাড়ি আয়, নিবারিতে নারী আমি, তুড়িতে আইসো তুমি, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। নিবারিতে নারী আমি, ওই যে সেবা, তুড়িতে আই সো তুমি, আর নিবারিতে নারী আমি, তোরিতে আইসো তুমি। তবে গোপাল স্থির পান্ধে, তবে গোপাল স্থির বাঁধে, তবে গোপাল স্থির বান্ধে, তবে গোপাল স্থির বাঁধে, তবে গোপাল স্থির বাঁধে। শুনি আরো হিন্দি ধাইয়া। রোহিণী মা শুনতে পেয়েছে গোপাল কাঁদছে, সব কাজ ফেলে দিয়ে রোহিণী মা দৌড়ে এসেছে কাঁদতে কাঁদতে। কি হলো? গোপাল কাঁদছে।
শুনতে পেয়েছে তাই দৌড়ে দৌড়ে আসছে। পদকর্তা কি বললেন? ওই যে রোহিণী মা আসে আর কি কলম, শুনি আরো হিনি ধাইয়া গোপালক লেতে লইয়া। শুনিয়ার হিরে ভাইয়া গোপাল কোলে লইয়া। শুনি আরো হিনি ধাইয়া, তাড়াতাড়ি করে যাচ্ছে শুনিয়া রোহিণী ধাইয়া গোপালক লেতে লইয়া। শুনিয়ার হিনি ধাইয়া গোপাল কোলে লইয়া। আন কথা কত না হয় অনেক কথা কত না শোনালে। কত মতো বুঝাইয়া পনি, কত মতো বুঝাইয়া পনি। আর কত মত বুঝাইয়া বনে, কত মত বুঝাইয়া বনে। আর কত মত বুঝাইয়া বনি। অনেক বোঝানোর চেষ্টা করছে, দৌড়ে এসছে রোহিণী শুনতে পেয়ে, দৌড়ে এসে গোপালকে কোলে নিয়ে নিয়েছে। গোপাল কি হয়েছে বাবা, কাঁদছিস কেন? আমায় চাঁদ এনে দাও। শোন বাবা, বোঝো মাইয়ারা তো তোকে চাঁদ দেয়নি, তোর মা যশোমতীও চাঁদ দেয়নি, আমি তোকে এনে দেবো, তুই চুপ কর। আমি তোকে চাঁদ এনে দেবো, তুই চুপ কর বাবা। বলে কি খাবি এখন তুই বল? আমি কিছু খাবো না, আমাকে চাঁদটা এনে দিতে হবে। আমার কিছু খাওয়ার দরকার না, আমার চাঁদ এনে দাও, আমার চাঁদ লাগবে। বলে মহাবিপদ, চাঁদ কোথায় পাই? মহাবিপদ বলে চাঁদ কোথায় পাই? বলে পারবো না তো। বলে গোপাল তুই কি খাবি বল, চাঁদ তোকে সন্ধ্যায় এনে দেবো, কথা দিচ্ছি তোকে, তুই চুপ কর বাবা। তুই কাঁদলে আমাদের কারো ভালো লাগে না। বলে আমি কান্না তখনই থাকবে যদি আমাকে চাঁদ এনে দাও। বলে চাঁদ আমি কোথায় পাবো বাবা, তুই সন্ধ্যাবেলায় এনে দেবো তোকে, কথা দিচ্ছি, তুই চুপ কর। বলে শুনছে না। যশোমতী মা চিন্তা করছে কি করা যায়। বলে কি করা যায় চিন্তা করছে। যশোমতী মা চিন্তা করছে কি করা যায়। মনে মনে ভাবছি, দেখবেন আমরা আমার বাড়ির ছোট্ট বাচ্চাদের ভোলানোর জন্য বাইরে নিয়ে যাই। যখন ঘরের ভিতরে খুব কাঁদছে, বাইরে নিয়ে গিয়ে গাছপালা, পশু পক্ষী, পুকুর, কারোর সাথে খেলা, এই করে বাচ্চাকে ভোলানো হয়। যশোমতী মা চিন্তা করছে গোপালকে তো ভোলানো যাচ্ছে না, এক কাজ করি, গোপালকে ভোলানোর জন্য তাহলে বাইরে আঙিনাতে নিয়ে যায়। তাই যশোমতী মা গোপালকে কোলে নিয়ে বাইরে যাচ্ছে। গোপালকে কোলে নিয়ে বাইরে যাচ্ছে, পদকর্তা কি কলম দিলেন? তবে তো যশোদা রানী কোলে লইয়া নিল মনি। তবে তো যশোদা রানী কোলে লইয়া নিল মনি। তবে তো যশোদা রানী কোলে লইয়া নীল মনি। তবে তো যশোদা রানী কোলে লইয়া নিল মনি। আঙিনাতে বসিল কৌতুকে কৌতুকে। আর আমিনাতে বসিল কৌতুকে কৌতুকে।
আঙিনাতে বসিল কৌতুকে কৌতুকে আর আমি নাতে বসিল কৌতুকে কৌতুকে আন কথা না না ছলে গোপাল ভুলাইতে বলে অনেক কথা না না চলে গোপাল ভুলাইতে বলে। গোপালকে ভোলানোর জন্য মা আমার কোলে নিয়ে আঙিনাতে নিয়ে এসেছে, নিয়ে এসে কি বলছে, আন কথা নানা চলে গোপাল ভুলাইতে বলে। মানে আমরা বলি না গল্পের গরু গাছে চড়ে, আজ মা সেই অবস্থা। মা আমার গোপালকে ভোলানোর জন্য কত কথা বলছে, পদকর্তা বলছে, আন কথা নানা চলে গোপাল ভুলাইতে বলে। অনেক কথা না না চলে গোপাল ভুলাইতে বলে। ঘন চুম্ব দিও চাঁদ মুখে চাঁদ মুখে আর ঘন চুম্বক দিও চাঁদ মুখে তার মুখে ঘন চুম্ব দিও চাঁদ মুখে চাঁদ মুখে আর ঘন চুম্বক দিও চাঁদ মুখে তার মুখে চাঁদ মুখে চুম্বন করে চাঁদ মুখে চুম্বন করে চাঁদ মুখে চুম্বন করে চাঁদ মুখে চুম্বন করে গোপাল ভুলাইতে মা। আর চাঁদ মুখে চুম্বন করে গোপালকে ভোলানোর জন্য মা আর ঘন চুম্বন করছে, ঘন ঘন চুম্বন করছে আর কত আন কথা বলছে। তাই পদকর্তা কলম দিলেন, ঘন ঘন চুম্বন করে ঘন ঘন চুম্বন করে ঘন ঘন চুম্বন করে আর ঘন ঘন চুম্বন করে গোপাল ভুলাইতে মা। ঘন ঘন চুম্বন করে আজ গোপাল ভুলাইতে মা। আরে ঘন ঘন চুম্বন আরে করে কাঁদিস না বাবু নীলমণি, ঘন তাই গৌর হরি 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 বল। কাদিস রে নয়নের মণি ঘন ঘন চুম্বন করে ওই না কাদিস রে নয়নের মণি ঘন ঘন চুম্বন করে ঘন ঘন চুম্বন করে ঘন ঘন চুম্বন করে। গোপালকে ঘন ঘন চুম্বন করছে। গোপাল আর কাঁদিস না। গোপালকে যখন আঙিনাতে নিয়ে এসেছে, আঙিনাতে আন কথা বলে মা আবার অনেক বুদ্ধি করে মা আমার গোপালকে ভুলিয়েছে। চাতুরি করিয়া কত বোঝাইলাম শত শত 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 তবে গোপাল স্থির বান্ধে আর তবে গোপাল তীর কান্দে কান্দে তবে গোপাল স্থির বান্ধে আর তবে গোপাল তীর বান্ধে তীর বান্ধে অনেক চাতুরি করে অনেক বুদ্ধি করে গোপালকে ভুলিয়েছে। গোপালকে ভুলিয়েছে অনেক কষ্টে। গোপাল আর কাঁদিস না বাবু। কিন্তু সেই সময় কি হলো, হঠাৎ দেখতে পাচ্ছে রাধারানী আসছে। চাঁদ মুখে চুম্ব দিতে রাই এলো আচম্বিত। হঠাৎ দেখছে রাধারানী আসে ভগবান কৃষ্ণের সঙ্গে গোপালের সঙ্গে খেলা করতে আসে। কেন আসবে না কেন? রাধারানী কে হতো? যশোদার সঙ্গে কীর্তিদা তো সইয়ের মেয়ে আসবে না? আসে গোপালের সঙ্গে খেলা করতে আসে। তাই প্রতিদিনের মতো আজও এসছি, কিন্তু আজ আসার উদ্দেশ্যটা তো আলাদা, গোপালের কান্না থামাতে। চাঁদে মুখে চুম্ব দিতে রাই এলো আচম্বিতে চাঁদ মুখে চুম্ব দিতে রাই এলো আচম্বিতে চাঁদ মুখে চুম্ব দিতে রাই এলো আচম্বিতে ওই না চাঁদ মুখে চুম্ব দিতে রাই এলো আচম্বিতে সঙ্গে লয়ে সঙ্গিনী বালিকা আরে সঙ্গে লয়ে সঙ্গিনী বালিকা কাকে নিয়ে এসছে? একা আসেনি গোপালের সঙ্গে খেলা করার জন্য।
সঙ্গে লয়ে সঙ্গিনী বালিকা, আরে সঙ্গে লয়ে সঙ্গিনী বালিকা, সঙ্গে লয়ে সঙ্গিনী বালিকা, আরে সঙ্গিনী বালিকা, তপ্ত কাঞ্চন আভা প্রফুল্ল বদন সভা, তপ্ত কাঞ্চন আভা প্রভুর লবণ সভা, তপ্ত কাঞ্চন আভা প্রফুল্ল বদন সভা, তপ্ত কাঞ্চন লাভা প্রফুল্ল বদন শোভা, যেন কত চাঁদের মালিকা, আরে যেন কত চাঁদের মালিকা, যেন কত চাঁদের মালিকা, কেন কত চাঁদের মল্লিকা। কি বলছে? চাঁদ মুখে চুম্ব দিতে রাই এলো আচম্বিতে। বলে রাধারানী গোপালের সঙ্গে খেলা করার জন্য হঠাৎ এসে গেছে। বলে অন্যদিন আসে, কিন্তু অন্যদিন তো গোপাল কাঁদেনি এত, আজ গোপাল কাঁদছে, রাধারানী এসে আছে। সঙ্গে লয়ে সঙ্গিনী বালিকা, সবাইকে নিয়ে এসেছে। রাধারানীর গায়ের রং কেমন? তপ্ত কাঞ্চন আভা প্রফুল্ল বদন শোভা। তপ্ত কাঞ্চন আভা মানে সোনাকে গরম করলে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। আর সবাই জানি তো, বলছে তপ্ত কাঞ্চন আভা, সোনাকে গরম করলে যেই রং হয় রাধারানীর গায়ের আভা মাত্র। কি রং রাধারানী? রাধে রাধে প্রাকৃত লীলা। তপ্ত কাঞ্চন আভা প্রফুল্ল বদন শোভা, যেন কত চাঁদের মালিকা। হঠাৎ করে মা দেখতে পেয়েছে, আরে রাধা এসে গেছে না, যা মহা মুশকিল, মহা সর্বনাশ, কি হবে এখন? মা দৌড়ে গেছে। মা বলে, রাধে তুই একটু মুখটা ঢেকে বস। বলে কেন? বলে একটু মুখটা ঢেকে বস। বলে কেন? বলে যেটা বলি শোন, তারপরে তোকে কারণটা বলছি। মা বলে আইসো মুখ ঢাকি বইসো, মুখ দেখি গোপাল কাঁদিবে। মা বলে আইসো মুখ ঢাইকা বসো, মুখ দেখি গোপাল আইবে। মা বলে আইসো মুখ ঝাঁপি বইসো, মুখ দেখি গোপাল কাঁদিবে। মুখ ঝাঁপি বইসো, মুখ দেখি গোপাল আইবে। তোমার মুখের সেনি শরতের চন্দ্র যিনি, তাহা দেখি জাদুয়া মাঙ্গিবে। তোমার মুখের সেনি শরতের চন্দ্র যিনি, তাহা দেখি জাদুয়া মাঙ্গিবে। তোমার মুখের সেনি শরতের চন্দ্র যিনি, তাহা দেখি জাদুয়া মাঙ্গিবে। মা তুমি এসেছো ভালো করেছো, কিন্তু একটু মুখটা ঝাঁপি মানে ঢেকে বসো। কেন? বলে আজকে গোপাল চাঁদ চাঁদ বলে সারা দিন শুধু কাঁদছে। ঘুম থেকে ওঠা থেকে একটাই কথা, মায় চাঁদ এনে দাও, চাঁদ এনে দাও। তার কান্না থামে না। এই সবে মাত্র কান্না থেমেছে, এই আঙিনাতে নিয়ে এসে কান্না থেমেছে। এখন তোমার মুখের সেনি শরতের চন্দ্র যিনি, তোমার মুখের সেনি শরতের চন্দ্র দিনী, তাহা দেখি জাদুয়া মাঙ্গিবে। মানে বলে তোমাকে দেখে শরতের চাঁদের মতো লাগছে। তোমার বদনটা শরতের চাঁদ, শরৎকালে সুন্দর চাঁদ ওঠে, তাই সেই বদনে সেই চাঁদটা তোমার বদন পানে এক মিলে গেছে। তাই তোমার মুখের সেনি শরতের চন্দ্র যিনি, তাহা দেখি জাদুয়া মাঙ্গিবে। এটা দেখে তো জাদুয়া চাইবে, মানে গোপাল আবার চাইবে যে আমায় চাঁদ এনে দাও। তখন আমি কি করব? তুমি একটু মুখটা ঢেকে বসো, তুমি একটু মুখটা ঢেকে বসো। কিন্তু রাধারানী হাসছে, হাসতে হাসতে কি বলে? বলে মা তুমি কি বললে? আমার মুখটা শরতের চাঁদের মতো। তোমাকে বলি শোনো, হাসি রাধা বিনোদিনী কহে সরসবাণী। আর হাসি রাধা বিনোদিনী কহে সরসবাণী। হাসি রাধা বিনোদিনী কহে সরসবাণী। হাসি রাধা বিনোদিনী, হাসি রাধা বিনোদিনী কয় শরৎবাণী।
শোনো গো মানন্দ রানী, শোনয় গো মানন্দ রানী, শোনো গো মানন্দ রানী, শোনয় গো মানন্দ রানী। তোমার কোলে নীলে মণি কত শত চন্দ্র যিনি, তোমার কোলে নীলমণি কত শত চন্দ্র যিনি, তোমার কোলে নীলমণি কত শত চন্দ্র যিনি, তোমার কোলে নীলমণি কত শত চন্দ্র যিনি। রাধা মুখ, রাধা মুখ তাহা কিসে গনি, রাধা মুখ দেখো রাধা মুখ তাহা কিসে গনি, রাধা মুখ তাহা কিসে গনি। রাধা মুখ তাহা কিসে গনি। তুমি বলছো আমার মুখটা শরতের চাঁদের মতো, তুমি তোমার গোপালের দিকে তাকিয়ে দেখেছো? তোমার কোলে যে নীলমণি, তোমার কোলে নীলমণি কত শত চন্দ্র যিনি, রাধা মুখ তাহা কিসে গনি। যে মালিক হয় সে কি একটার জন্য কাঁদে? তোমার গোপাল চাঁদের মালিক, কত শত কোনো হিসাব নাই, কত শত কত শত চন্দ্র যিনি, যার কোনো হিসাব নাই, সেই গোপাল একটা চাঁদের জন্য কাঁদবে? তুমি বলো মা। মা দেখছি ঠিকই তো বলেছে, বলে আমার কোলে নীলমণি, আমার গোপাল তো চাঁদের মালিক, তার রাধার মুখ দেখে কাঁদবে? বলে না না না, ঠিকই বলেছিস। রানী বলছে হ্যাঁ, বল শোন শোন শোন, তাহলে এদিকে আয় শোন। তবে তো যশোদা রানী করে ধরি রাধা রানী, তবে তো যশোদা রানী করে ধরে রাধা রানী, তবে তো যশোদা রানী করে ধরি রাধা রানী, তবে তো যশোদা রানী করে ধরে রাধা রানী। বসাইল আপন ভবনে ভবনে, আর বসাইল আপন ভবনে ভবনে, বসাইল আপন ভবনে ভবনে, বসাইল আপন ভবনে ভবনে। রাধারানী এসেছে, গোপালের চোখে চোখ পড়েছে। যশোদা মা রাধাকে ধরে বলছে বস 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 বস, আস্তে। যশোদা মা রাধাকে ধরে বলছে পাশে বস বস বস। রানী কি কহে, যশোদা কায় করছে, রাধে তুই আমার পাশে বস। কাঁদতে কাঁদতে প্রার্থনা করছে গোপাল, আর যেও না যেও না, ইশারায় কথা হচ্ছে। বলে আর ফিরে যেও না, বসো পড়ো। মাকে প্রণাম করেছে, যশোদা মাকে প্রণাম করে পাশে বসেছে। দেখছে গোপাল রাধারানীর দিকে তাকিয়ে আছে। যশোদা মা বলছে রাধে, গোপাল তোর দিকে তাকিয়ে আছে, ডাক, কাছে ডাক। গোপাল তোর দিকে তাকিয়ে আছে, কাছে ডাক। রানী বলে রাধিকায় গোপাল তোমার পানে চায়, রানী বলে রাধিকায় গোপাল তোমার প্রাণে চায়, রানী বলে রাধিকায় গোপাল তোমার পানে চায়, রানী বলে রানী চাই গোপাল তোমার পানে চাই। ডাক দিয়া লহ নিজ কাছে, ডাক দিয়া লহ নিজ কাছে, ডাক দিয়া লহ নিজ কাছে, আগে দিয়া লহ নিজ কাছে। ডাকো, তোমার দিকে ডাকো গোপালকে। বলে যদি আবার কান্না শুরু করে আর তো খেলবে না, তাই গোপালকে ডাকো। তাই রাধারানী ওসারিয়া দুই পানি এসো এসো বলে ধনী, ও সারিয়া দুই রানী এসো এসো বলে ধনী, ওসারিয়া দুই পানি এসো এসো বলে ধনী, আরে কোসারিয়া দুই প্রাণী এসো এসো বলে ধনী, ওসারিয়া দুই পানি এসো এসো বলে ধনী। বলছে এসো এসো, বসাইলো বসাইলো সবাকার মাঝে, বসাইল তারে বসাইল সবাকার মাঝে, বসাইলো সবাকার মাঝে, তারে বসাইল তারে বসাইল সবাকার মাঝে। সবার মাঝে বসিয়েছে, গোপালকে বসিয়েছে। গোপালকে বসিয়ে যশোদা মা বলছে দেখ গোপাল তোর দিকেই চেয়ে আছে,
একদিকে চেয়ে রয়, নয়নে পলক পড়ে না গো, একদিকে চেয়ে রয়। তার নয়নে পলক পড়ে না, একদিকেই চেয়ে রয়। এক কাজ কর, তোরা এবার খেলা কর, আমি একটু গৃহকর্ম করতে যাই। বলে বেশ, তোরা খেলা কর, আমি গৃহকর্ম করতে যাই। রাধারানী বলছে বেশ মা, তুমি যাও, আমরা গোপালকে নিয়ে খেলছি। আর গোপাল কাঁদবে না? বলে সে তো জানি কাঁদবে না। রাধে রাধে। গোপাল রাধারানীর সঙ্গে খেলা শুরু করেছে। এখন সখীরা বলছে দেখ কি সুন্দর লাগছে, গোপাল রাধারানীর বদন পানে চেয়ে মিটি মিটি হাসছে। বলছে এই জন্যই তো কাঁদছিলাম, এই তো আমার চাঁদ এসে গেছে। এটা কিন্তু প্রাকৃত জগতের কোনো লীলা নয়। রাধারানী কৃষ্ণ প্রাকৃত জগতের প্রেম না, আমরা ভাবলে আমাদের অপরাধ। অপ্রাকৃত জগতের কথা। বদন পানে চেয়ে আছে, আর পদকর্তা কলম দিলেন। আহা, কি দিব তুলনা জগতে মেলে না, কি দিব তুলনা জগতে মেলে না, কি দিব তুলনা জগতে মেলে না, কি দিব তুলনা জগতে মেলে না। আমি ও রূপের কি দিব তুলনা জগতে মেলে না, কি দিব তুলনা জগতে মেলে না, দিব তুলনা জগতে মেলে না। আমি ও রূপের রূপের কি দিব তুলনা জগতে মেলে না, আমি ও রূপের আমি কি দিব তুলনা জগতের সাথে সবই হইল যে মা। কি দিব তুলনা জগতে মেলে না, আমি ও রূপের কি দিব তুলনা জগতে মেলে না, আমিও জগতের নাই তুলনা, 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 রাধা বদন চাঁদ, নাই তুলনা, নাই তুলনা, যে গোপালের বদন চাঁদে, নাই তুলনা, নাই তুলনা, আজি দোহারি বদন চাঁদে, নাই তুলনা, নাই তুলনা, আজি দোহারি বদন চাঁদে। হরি 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 বল। নাই তুলনা, নাই তুলনা, আজি দোহারি বদন চাঁদে, নাই তুলনা, নাই তুলনা, দোহারি বদন চাঁদে, নাই তুলনা, নাই তুলনা, এই দিবতা নাই তুলনা। কি দিব তুলনা জগতে মেলে না, আমিও রূপের সার। কি তুলনা দেব? এ তুলনা জগতে মেলে না। এই যে রূপ দর্শন করছি, এ রূপের জগতে কোনো তুলনা হয় না। রাধারানী কৃষ্ণের দিকে তাকিয়ে আসছে, কৃষ্ণ রাধারানীর দিকে তাকিয়ে আসছে, রাধারানী কৃষ্ণের দিকে তাকিয়ে আসছে। আর সখীরা কি বলে? চাঁদে চাঁদে মিলন হলো রে, চাঁদে চাঁদে মিলন হলো রে, চাঁদে চাঁদে মিলন হলো রে, হলো রে, চাঁদে চাঁদে মিলন হলো রে, চাঁদে চাঁদে মিলন হলো রে, চাঁদে চাঁদে মিলন হলো রে। চাঁদে চাঁদে মিলন হলো রে, চাঁদে চাঁদে মিলন হলো রে। সখী তোরা জয়ে দে রে, ধ্বনি কর, হরি ধ্বনি কর, উলুধ্বনি কর, হরি ধ্বনি কর। আরে সখী তোরা জয় দে, উলুধ্বনি উলুধ্বনি হরি 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 জয় ধ্বনি কর,
উলুধ্বনি কর তোরা জয় ধ্বনি কর। আনন্দ আর সবাই মিলে উলুধ্বনি হরি হরি বল। আনন্দ ইয়ার ধরে না রে, আনন্দ ইয়ার ধরে না, আনন্দ ইয়ার ধরে না রে, আনন্দ ইয়ার ধরে না। কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি। আরে কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি গো, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি গো, কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি। আরে কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি গো, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে কেহ গাইছে কেহ ভগবানের নাম করে, কেহ কেহ আনন্দেতে জয় গরা গরি, জয় গরা গরি, জয় গরা গরি, আজ জয় গরা গরি। কেহ কেহ আনন্দেতে জয় গড়াগড়ি গো, জয় গড়াগড়ি, জয় গড়াগড়ি গো, জয় গড়াগড়ি। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে। উলুধ্বনি হরি হরি রে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না। চাঁদে চাঁদে মিলন হলো রে, দুজন দুজনের দিকে তাকিয়েছে, তাই সখীরা আনন্দে জয়ধ্বনি দিয়ে উঠেছে। খুব আনন্দ হলো, অনেকক্ষণ খেলা হলো। সখীরা রাধারানী গোপালের সঙ্গে অনেকক্ষণ খেললে। এই খেলার পর রাধারানী বলছে, সখী এবার চল, অনেক বেলা হয়ে গেছে, এবার আমাদের ফিরতে হবে, এবার আমাদের ফিরতে হবে, এবার খেলা বন্ধ কর, সম্বরণ কর। খেলা সম্বরিয়া সঙ্গিনী লইয়া, আর খেলা সম্বরিয়া সঙ্গিনী লইয়া। খেলা সঙ্গে লইয়া দেখো সঙ্গিয়া। খেলা সম্বরিয়া সঙ্গিনী লইয়া, আর খেলা সম্বরিয়া সঙ্গিনী লইয়া। আপন
আপন বনে যায় রে। খেলা সম্বরণ করে সখীদের নিয়ে চলে যাচ্ছে। এমন সময় যশোমতী মা দেখতে পেয়েছে। যশোমতী মা বলছে আবার যদি গোপাল কান্না শুরু করে, তাই যশোমতী মা দৌড়ে এসেছে। যশোদা ধরিয়া ধরে ফেলেছে রাধা রানীকে, যতন করিয়া আর যশোদা ধরিয়া যতন করিয়া যশোদা ধরিয়া যতন করিয়া যশোদা লইয়া যতন সবাই করিয়া সিঙ্গার বানায়ে দেয় গো, সিঙ্গার বানায় দেয় গো, সিঙ্গার বানায়ে দেয়, সিঙ্গার বানায়ে দেয়। ওই না সিঙ্গার বানায় দেয় গো, সিঙ্গার বানায় দেয়। যেই মাত্র রাধারানী খেলা সম্বরণ করে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে যশোদা মা ধরে ফেলেছে। যশোদা ধরিয়া যতন করিয়া সিঙ্গারও বানাইয়ে দেয়। যশোদা মা ধরে যতন করে সিঙ্গার বানিয়ে দিয়েছে, অতীব যতন করে মামা সাজিয়েছে, খুব সুন্দর করে মা সাজিয়েছে, অতীব যত্ন করে সিঙ্গার বানিয়ে দিয়েছে, সাজিয়েছে বাবা। বলে সাজানোটা ঠিক হয়েছে কিনা দেখার জন্যে, বলে দেখি তো সাজানোটা ঠিক হয়েছে কিনা। বলে সাজানোটা ঠিক হয়েছে কিনা দেখছি। বলে দেখতে হবে তো ভালো করে, আমার মনের মতো, আমি যাকে সাজাবো মনের মতো তো সাজাবো, আমি যাকে সাজাবো আমার মনের মতো তো সাজাবো। সাজানোয় যদি কোনো খুঁত থেকে যায় তো মনের মতো হলো না, তাই খুব যত্ন করে সাজিয়েছি। খুব যত্ন করে সাজিয়ে মা ভালো করে দেখছে, বলে সাজানোটা ঠিক হয়েছে তো, না হলে তো খুঁত হয়ে যাবে। বলে ভালো করে সাজিয়ে মা দেখছে আর কি বলে, বলে দেখি তো ঠিক সাজানো হয়েছে কিনা, কোনো খুঁত আছে কিনা। যশোদা দেখিয়া করে নিরীক্ষণ, যশোদা দেখিয়া যশোদা দেখিয়া করে নিরীক্ষণ, যশোদা দেখিয়া করে নিরীক্ষণ, গদ গদ যশোমতী, গদ যশোমতী, ভালো করে দেখছে গদ গদ চিত্তে, গদ 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 যশোমতী, গদ গদ যশোমতী, মলিন বয়ানে সজল নয়ানে বলে কমলিনীর পতি, ওই না মলিনী বয়ানে সজল নয়ানে বলে কমলিনী পতি। মলিন বয়ানে সজল নয়ানে
বলে কমলিনীর পতি ওই না মলিনী বয়ানি সকলে নয়নে বলে কমলিনী গে মলিন বয়ানে সজল নয়ানে বলে কমলিনীর পতি মলিনী বয়ানে সজল নয়নে বলে কমলিনী গীতি মলিন বয়ানে সজল নয়ানে বলে কমলিনীর প্রতি মানে মলিন বয়ান মুখটা মলিন হয়ে গেছে সজল মানে নয়নে জল বইছে বলে কমলিনীর প্রতি রাধারানীকে বলছে বা তোমাকে সাজানো ঠিক হয়েছে সুন্দর করে সাজা। আচ্ছা একটা বিশেষ ঘোষণা যেটা বাবা বলে গেলেন সবার জন্য আমাদের সেবার ব্যবস্থা আছে কেমন সবার জন্য সেবার ব্যবস্থা কেউ চলে যাবেন না অভুক্ত অবস্থায় আপনাদের জন্য আমরা রাধারামনের পক্ষ থেকে কিঞ্চিত সেবার ব্যবস্থা করেছি আপনারা কৃপা করে সবাই সেবা নিয়ে তারপর আবার নাম শুনবে আছে তো সারা দিন রাত্রি নাম চলবে বাবা তাই সময় মতো আপনাদের যার যখন সময় হবে একটু প্রসাদ পেয়ে এসে বসবেন প্রসাদ পেলে কি হয় প্রসাদ সর্বদুঃখ নিরস্ব প্রদায়াতে প্রসাদ পেলে দুঃখ নাশ হয় প্রসাদ সর্বদুঃখ নিরস্ব প্রদায়াতে প্রসাদ পেলে দুঃখ নাশ হয় ভাবে কিভাবে পেতে হবে প্রসাদ বলে খেলাম তো ভালোই খেলাম পায়েসে না মিষ্টি হয়নি আরে কি রান্না হয়েছে পায়েসে মিষ্টি হয়নি চাটনিটা বড্ড টক হয়ে গেছে ধুস এইভাবে প্রসাদ পেলে হবে না কিভাবে প্রসাদ পেতে হবে বলে প্রসাদ সেইভাবে পেতে হবে আমার মতো অধমাজ ভগবানের প্রসাদ পাচ্ছে আমার মতো অধমাজ গোবিন্দের প্রসাদ পাচ্ছে আমার মতো অধমাজ রাধারানীর প্রসাদ পাচ্ছে এই মনের ভাব বাসনার নেই তবে নয়ন জলে ভাসতে হবে রাধারানীকে খুব সুন্দর করে সাজিয়ে দিলেন রাধারানী সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন রাধারানী চলে গেলেন কিন্তু গোপাল আর কাঁদেনি মা কি বলে মা কি বলছে মা কি বলে বলে গোপাল আমার আর কাঁদবে না কেন বলে এতক্ষণ খেলেছে মনটা ভুলে গেছে স্বপ্নের কথা সব ভুলে গেছে বলে গোপাল আর কাঁদবে না তাই পদকর্তা কলম দিলেন গোপালে আমার আরে না কাঁদিবে গোপালে আমার আর না কাঁদিবে গোপালে আমার আরে না কাঁদিবে বলে গোপালে আমার আর না কাঁদিবে হেরি তুয়া মুখ শশী হেরি তুয়া মুখ শশী হেরি তুয়া মুখ শশী হেরি তাই গৌর হরি হরি বল তুয়া মুখ শশী গোপালে আমার আর না কাঁদিবে গোপালে আমার আর না কাঁদিবে গোপাল আমার আর না কাঁদিবে তাই গৌর হরি 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 উলুধ্বনি এ বলো শুনিয়া মুচকি হাসিয়া সব চালে আরে বলো শুনিয়া মুচি হাসিয়া রাধে রাধে আরে বলো সব শুনিয়া মুচকি হাসিয়া চালে আর গোপাল আমার আর না কাঁদিবে গোপাল আমার আর না কাঁদিবে আর গোপাল আমার আর না কাঁদিবে গোপাল আমার আর না কাঁদিবে আসুন পরবর্তী দল আসছে আমরা একটা ভজন করি সবাই মিলে কেমন গোপালের একটা ভজন করে আজকের মতো এবারের মতো আমার বিশ্রাম আবার প্রভুর কৃপা হলে আপনাদের শ্রীচরণ দর্শন করার সৌভাগ্য হবে তাই সবাই মিলে একটা ভজন গোপালেরই ভজন হোক
আজ গোপালের বাল্যলীলা চাঁদ ধরা শুরু হয়েছে, তাই গোপালে একটা লীলা, পরবর্তী দল এসে গেছে। সবাই মিলে একটা দাঁড়িয়ে হবে নাকি ভোজন, না বসেই হবে? দাঁড়িয়ে চলো সবাই মিলে, তাড়াতাড়ি এসে গেছে দল, তাড়াতাড়ি চলো সবাই মিলে, সবাই মিলে চলো তাড়াতাড়ি। গোপাল গোপাল কৃষ্ণ কনাইয়া শ্যামল সুন্দর রায়। গোপালা জয় গোপালা জয় গোপালা কৃষ্ণ কনাইয়া শ্যামল সুন্দর। একটা বিশেষ ঘোষণা, যদি আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে চান, ভিজিটিং কার্ডে আমাদের নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন। যদি কারো প্রয়োজন হয় কার্ড সংগ্রহ করতে পারেন, কার্ডে নাম্বার আছে। গোপালা গোপাল গোপাল কৃষ্ণ কনাইয়া শ্যামল সুন্দর শ্যাম। উলুধ্বনি হরি হরি বল। রস বিহারী গিরিধারী রস বিহারী গিরিধারী বংশীধারী মা যশোদার নয়ন মণি, রস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি। রস বিহারী তুমি বংশীধারী মা যশোদা। রস বিহারী বংশীধারী মাধা সদার নয়ন মণি। তুমি রস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি। উলুধ্বনি হরি হরি বল। राधे राधे जपा करो जय हो। कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। উলুধ্বনি হরি 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 বল। बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। बोलो राधा रानी की, राधा रमन भगवान की, भगवान महापुराण की, আজকের আনন্দ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।